হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এর চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, দেশদ্রোহী মুভির। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে দেখতে দেখতে 7 নম্বর পার্ট দেখতে চলেছি। আগের পার্টে তো দেখলাম আজিজ মারা গেছে, তো এরপরে কি হবে সেটাই বুঝতে পারছি না। যেখানে ও ভালো হতে চেয়েছিল, বাট ভালো কি হবে আদেও এটাই হচ্ছে বিষয়, সেটাই বুঝতে পারছি না। কারণ এখনো কি হতে চলেছে, এখান থেকে কি হবে স্টোরিটা। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। আজিজকে কবর দিয়েছিস? ও এনার কাছে এসেছে এখন, কিছু হলে ওনার কাছে আসে। কাবিলাকে মেরেও আগের দিন এনার কাছে এসেছিল কথা বলতে। আবার আজকে আজিজ মারা গেছে এসেছে, জীবনীটা লিখাবে। আজিজের কোনো দেশ হলো না রে। বাবা, তুমি তো লিখতে পারো। আজিজের ইতিহাস কেউ লিখবে না, আমার ইতিহাস কেউ লিখবে না। সবাই জানে আমি খুনি সন্ত্রাসী। খুনি সন্ত্রাসী সেটা সবাই জানে, কিন্তু কি করে হয়েছে সেটা তো কেউ জানে না। ওটাই তো লিখবে, কিন্তু বলছে কেউ লিখবে না। উনি তো বলেছে লিখবে। আমার বড় দুঃখ, আমার মাও জানে আমি খুনি। আমি আমি কিভাবে খুনি হয়েছি, কারা আমার হাতে অস্ত্র দিছে, তোমার সব কইছি, তুমি সব জানো, তুমি ওগুলো সব লিখো। খুবই ইমোশনাল হয়ে গেছে, কারণ আজিজ ওর খুবই কাছের লোক ছিল। প্রথম থেকেই দেখাচ্ছে তো সেখানে আজিজ বিনা কারণে মারা গেল। জেল থেকে বেরোলো। জানো বাবু, আমার মারে বড় দেখতে ইচ্ছা করে, দেশে যাইতে ইচ্ছা করে, আমার ভালো হইতে ইচ্ছা করে। আমি আর পারি না, আমি আর খুন করতে পারি না। আমি ভালো হইতে চাই, ওরা আমাকে ভালো হইতে দেবে না। এটা তো ঠিক কথা, এত সহজে বললেই ভালো হওয়া যাবে না, এটা সম্ভব না। সেটাই, ওরা আমার বাইরে ফেলবে। আমি আর পারি না বাবু, আমি আর পারি না। আচ্ছা, শানুকে কি শুধু তুই ভালোবাসিস, না শানু তোকে ভালোবাসে? লজ্জা করিস না, বল। সে কি তোর কথা শুনবে? শানু তো ভালোবাসে ওকে। শানু তো বললো যে আমি ওই রবিকে ফেরত চাই, তাহলে আমি আসবো, না কি একটা বলেছিল। হ্যাঁ সেটাই, কি একটা বলেছিল। শুনবে, ও তো তোর প্রেমিকা, ওকে নিয়ে দাঁড়ালে তোদের দুজনের এই বিদেশের ভিসা হয়ে যাবে। তোরা দুজনেই বিদেশে চলে যা, মাস্তানি করে নয়। ওর মামাকে বলে শানুকে তুই ওখান থেকে নিয়ে আয়, তারপর যত তাড়াতাড়ি পারিস চলে যা। শোন, যাবার আগে আমার সাথে দেখা করে যাস। উনি ভালো উপদেশ দিচ্ছে যে বাইরে চলে যা, কারণ এখানে থাকলে তো কিছুতেই ভালো হয়ে থাকবে না। দুজন মিলে পাসপোর্টটা নিয়ে চলে হ্যাঁ, বাইরে দেশে চলে যেতে, মানে এখানে থাকলেও থাকতে পারবে না ভালো। ভয় নেই মামা, আমি কিছু করবো না। কোথায় যেতেছেন? কোথায় আবার? শুটিং এ। বহের মামা। শুটিং এর সময় হয়ে গেছে। হাই শানু মামা, আমি কিছু কথা কব, মনোযোগ দিয়ে শুনবেন। যত সব, আজ আমি সন্ত্রাসী খুন হিসাবে আসি নাই। তো ভালো মানুষ হয়েছে। উনি তো বললো যে ভালো মতন গিয়ে কথা বলে নিয়ে আসবে। হ্যাঁ, কথা বলে তো নিয়ে আসবে, আবার কোনো করবে নাকি? মামা, আমি কুসুমপুরের রবি হিসাবে আইছি। মামা, আমি শানুরে ভালোবাসি। মামা, এই সন্ত্রাসী জীবন আর ভালো লাগে না।
আমার কিছুই নেই বাবা। শানুরে আমারে ভিক্ষা দাও। তোর মতো খুনি মাস্টারের কাছে মামি, আমি ভালো হতে চাই বাবা, আমি ভালো হয়ে যাবো। শানু বুঝতে পারছে। এরা বুঝবে কি করে? এরা তো এমনি শানুকে মানে আটকে রেখেছে যে ওদের ইনকামের জন্য, আমার মনে হয়। তোমার পায়ে ধরে ভিক্ষা দাও বাবা, শানুরে ভিক্ষা দাও বাবা। নিশ্চয়ই কোথা থেকে মদ খেয়ে এসছে, তুই পুলিশকে ফোন করো। বাবা আমি মদ খাই নাই, আমি মদ খাই নাই, বিশ্বাস করো বাবা। যেদিন থেকে আমার হাতে অস্ত্র এলো আমি কারো কাছে আমার মাথা নিচু করি নাই, আর শুধু শানুর জন্য আমার মাথা নিচু করলাম। বাবা শানুরে আমার ভিক্ষা দাও বাবা। চুপ কর মাতাল বেটা। এই শানু, শুটিং এ চল। চুপ। এই তো শানু রেগে গেছে। ও তো একটা সীমা আছে না সবকিছু সহ্য করার। মামা মামি ঠিক আছে, ওর দায়িত্ব নিয়েছে, সবকিছু করেছে। দায়িত্ব নিয়েছে বা কে বলেছে নিতে? আর কোনো শুটিং না। রবি ওঠ। এই অমানুষদের কাছে তুই কি বলছিস? ছিল মেকআপ ম্যান, স্টার সিগারেট খেত, পায়ে হেঁটে কিংবা বাসে চড়ে চলাফেরা করতো। এখন বেঞ্চন সিগারেট খায়, গাড়িতে চড়ে। সব আমার রোজগার করা পয়সা। আমি ওদের টাকা ছাপানোর মেশিন। এই টাকা ছাপানোর মেশিন কি কেউ সহজে ছাড়ে? আমারও স্বাধীনতার প্রয়োজন। ঠিক ঠিক বলেছেন, ওটা করেছে একদম। সত্যি তো তাই। ওর মার কাছ থেকে তো নিয়েছিল না। হ্যাঁ, এটা তো ওরা নিয়ে এসেছিল, তারপরে তো ওকে নায়িকা বানাচ্ছে। রবি, রবি তোকে নিয়ে আমার ভয় ছিল, এখন আর সে ভয় আমার নেই। তোকে অস্ত্রের ভয় দেখাতে হবে না। এখন আর আমি কুসুমপুরের সেই ছোট্ট শানু নাই যে বাজ পাখির মতো আমার ছিনাইয়া নিয়ে যাবা। এখন আমি বড় হয়েছি, বড় হয়েছি। চল রবি। শানু চুপ। ফকিরের বাচ্চা, নায়িকার মতো সাজগোজ করছো। ভালো বলেছি। একটু জিন্দাগি ছিল, আমরা দেখেছিলাম তো কিরকম দেখছিল, আর এখন কিরকম সেজেগুজি করে। শানুর থেকেও বেশি মনে হয় সেজেগুজি করে। নায়িকা হওয়ার শখ, এখন তুই নায়িকা হ। এই চলে গেল তো, পুলিশে ফোন করো। রাখো তোমার পুলিশ, এখন ওর পুলিশই হবে না, এখন মাস্তান লাগবে, রংবাজ লাগবে, ওর ওস্তাদের ওস্তাদ লাগবে। বাবা ওই লোক এদিকে এসছে, এনার কাছে এসছে, বলেছিল না পাসপোর্টটা দিচ্ছে মনে হয়। রাগ বললো, হাতে কালো কালারের কি একটা দেখলাম, মনে হয় হতে পারে পাসপোর্ট। হতে পারে। দেখা করে যেতে বলেছিল তো। হ্যাঁ, আমার বিয়ের আংটি, এটা দিয়ে আমি তোদের আশীর্বাদ করে দিলাম। আমেরিকা গিয়ে বিয়ে করে নিস। আমার আমার পত্রিকায় আমি তোদের সব ঘটনা লিখব। ঠিকানা দিস, পত্রিকাও পাঠিয়ে দেব। পত্রিকা পাঠিয়ে দেবে। আমেরিকার জন্য মানে ইয়ে করে দিল, ভিসা করে দিল, ভিসা পাসপোর্ট সব রেডি করে দিল, যাতে গিয়ে ওরা গিয়ে ওখানে সেটেল হতে পারে। শোন, পিছনে রাখলো। চলে যাওয়ার আগে একবার গ্রামে যাবি না? মাকে দেখে যাবি না? আমার যাওয়ার খুব ইচ্ছে। আপা, আপনি ওকে একটু যেতে বলেন না, আপনি বললে ও শুনবে। মা কখনো ছেলের উপর অভিমান করে না রে রবি। তুই যে এখন ভালো হয়ে গেছিস। ওকে গ্রামের বাড়িতে মার কাছে দেখা করে যায় একবার যাওয়ার আগে। মা বোন, বোনের তো বিয়ে হয়ে গেছে, মাকে বলে যা। সেটা তো আর ও জানে না। কে সালাম? এখন তো সালাম থেকে সলিমুল্লাহ হয়েছো। জনতার কথা পত্রিকা পড়েছো? ওই পত্রিকা আমার হাতে, আমি দেখেছি। দেখো এক মহিলা কি লিখেছে। ওকে ধরে নিয়ে এসো তোমার বাড়িতে, আমি আসছি। আমি আমার ছেলেদের দেখেছি, কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। কাকে ডেকে নিয়ে আসতে বলছে? মহিলা বলছে পত্রিকা কি লিখেছে, মানে ওই মহিলাটা কি কিছু লিখেছে মনে তো তাই হচ্ছে। বলছে যে মহিলা কি লিখেছে পত্রিকায় দেখো। কিরে তোরা পারবি? হ্যাঁ পারবো। আরে কিছুই শুনলি অমনি বললি পারবি? আর ফলাফান কই? গাড়িতে আছে। পুরুষ না, একটা মেয়ে মানুষকে উঠে আনতে হবে। কাকে?
জনতার কথার পত্রিকার সম্পাদিকা শিরিনকে আমার বাগান বাড়িতে নিয়ে আসবি। যা 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 যা। দেশদ্রোহীদের তালিকা বের করেছে। ওরে বাবা, ও উনাকে তোলার জন্য বলেছে, তুলে নিয়ে আসতে। সেটাই তো বললাম, মানে উনি লিখেছে যেহেতু সেই কারণেই বলছে তুলে নিয়ে আসো। আর ওই যে কি আসছে বললো, ওটা তো ওই যে মন্ত্রীটা। কোনো কথা নয়। এই মহিলা, এই পত্রিকা কত সংখ্যা চেপেছিস? গুট করে টাকা দেখছিস কি রে? চুপ করে থাকলে তো হবে না, বলতে হবে নাকি? পত্রিকার সমস্ত সংখ্যা পুড়িয়ে দিলে, আমি আর কোনো কিছু না লিখলে তোমাদের সমস্ত কুকীর্তির কথা কি বন্ধ থাকবে? থাকবে থাকবে। মানে চাইছে যে যত সংখ্যক পত্রিকা বেরিয়ে যায় সমস্ত পুড়িয়ে দেবে নাকি? তাহলে কি হবে? সত্য কি মিথ্যা হয়ে যাবে? তাই তো, অনেকের হাতে তো গেছে। ওই তুই এই হাত দিয়ে লিখছিস না? ওর হাতটা সাইছে দাও। রাজাকারদের লিস্ট তৈরি করো, দেশদ্রোহীদের লিস্ট তৈরি করো। এইভাবে যে হাতগুলো লিখবে, সে হাতগুলো যদি গুলো করে দেই, কিভাবে অত্যাচার করছে মানুষের উপরে, গুড়িয়ে দিচ্ছে একেবারে চিপে। কি করছে এখানে? পুলিশ কোথায়? তাই তো, এখন পুলিশ কোথায়? জনতার এজেন্সি নিচ রক্ত দিয়ে মুছে দিলাম তোর এই জনতার কথা। শত চেষ্টা করলেও তোরা জনতার কথা মুছতে পারবে না, রাজাকারের বাচ্চারা। হ্যাঁ, আমি রাজাকার, আমার বন্ধু রাজাকার। আমার স্যার উনি পিস কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি এখন মন্ত্রী। ক্ষমতা এখন আমাদের হাতে নাকি? সবাই রাজাকার ছিল, সবাই এখন নিজেদের রাজাকারদেরই শাসন চলবে। রাজাকার বলতে ওই মনে পাকিস্তান ভাগার সময় সেদিন তো নাই, দিন বদলে গেছে। আরে মহিলা, বহুদিন পরে দিন ফিরে পেয়েছি। স্বাধীনের পরে কত ভাবিছি, এই দিন দিন নাই আরো দিন আছে, এই দিনের দিনের কাছে, এই দিনের দিন নাই। কি শুরু করেছে এটা? পাগলামি দেখছিস? তাই তো দেখছি, পুরো হচ্ছে যাত্রা দেখছি। থেকে থেকে যাত্রা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমাদের নাকি? তোমরা ক্ষমতায় গেলে ইতিহাস ভুলে যাও, পিছনের কথা ভুলে যাও। তোমাদের আজকে এই দিনও থাকবে না। আমি বলে দিতে পারি, আগামী ইলেকশনে তোমরা থাকবে না। নির্বাচনে কি রে? ইলেকশন নিয়ে তো কিসের মাথা ব্যথা? রবিরে পাঠালাম, আমার বসের বিরুদ্ধে যে ইলেকশন দাঁড়াবি তা খুন করতি। সে আমার কথা শুনলই না, খুনও করলো না। সে খুন করবে কেন? ও এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, ও তো বলেই গেল আমি ভালো হয়ে গেছি, ওকে খুন করতে পারবো না আমি। তোদের ক্ষমা থাকলে নিজেকে কর। তুই তারে কোথায় পাঠালি? সে কোথায় গেল? কিরে, আমাকে পেয়েছো, কিন্তু তাকে আর পাবে না। সে চলে গেছে আমেরিকা। তুই পাঠিয়েছিস? সে ভালো হয়ে গেছে। সালাম স্যার, রবি যদি আমেরিকা চলে যায় স্যার, তাহলে আমাদের বিরাট ক্ষতি হবে স্যার। টেলিফোন করে সমস্ত পথ বন্ধ করে দিতে হবে। তুমি এসো। বললো কেন? বন্ধু, সাংবাদিক মহিলাকে সাংঘাতিক ভাবে ধুলাই দাও। বললো কেন? তাই তো, বলার দরকার ছিল না। বললো যে আমি জানি না। না বলতে পারতো আমি জানি না। জানি না, ও আমার কাছে দেখা করে চলে গেছে কোথায়। তাহলে তো পথগুলো বন্ধ করতো না। সাহেব, এয়ারপোর্ট সহ সকল বর্ডারের ইমিগ্রেশনকে বলে দেবেন রবি যেন দেশের বাইরে যেতে না পারে। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি। বাবা, ভালো মানুষকে, একটা মহিলাকে কিভাবে অত্যাচার করছে ভাই! সাহস থাকলে যা রবির কাছে যা। রবির সাথে তো পারছিস না। পত্রিকা পড়াচ্ছে নাকি? কুসুমপুর থানা থেকে বলছি।
আমি ডিআইজি বলছি, ওসিকে দাও। ওসি সাহেব তো নেই, আমি শাহিনুল এখন চার্জে আছি। রবি নাম করে ঢাকার একজন কিলার, তার বাড়ি ওখানে। জি স্যার। তাকে ধরতে হবে, তুমি তৎপর থেকো। ফোন চলে এলো। কুসুমপুরেই তো রয়েছে চার্জে। ও তো এখন খুব খুশি হবে। রবিরাও তো মনে হয় কুসুমপুরে এসছে। হ্যাঁ, ও তো বললো না মার সঙ্গে দেখা করতে। রবি গাড়ি থামালি কেন? আয় শানু, আয়। শানু, তুই কি গান গাইলি? তুই আবার গা শানু, তুই আবার গা শানু, তুই আবার গা গানটা, আবার গা শানু, আবার গা। কি গানের কথা বলছে? না ওই কি গাম ছাড়া না, ওই গানটাই তো যখনই দেখে গামের কথা ভাবে, ওই গামের ওই গানটাই তো ভাবে। না, আমি যাবো না শানু, আমি যাবো না শানু। শানু, আমি এই সোনার বাংলা সাইডা ওই আমেরিকা যাবো না, আমি যাবো না। আমি গ্রামে থাকবো, আমি গ্রামে থাকবো। এই সুন্দর বাংলাদেশ ছেড়ে আমি যাবো না শানু, এই সুন্দর গ্রাম ছেড়ে আমি যাবো না। পাগল হয়ে গেছে, বলছে গান ছাড়া যাবো না। গ্রাম ছেড়ে যাবো না, অনেক বছর পরে মনে হয় গ্রামে এসছে, তার জন্য আর গানটা শুনে ইমোশন বেরিয়ে এসে সমস্ত। এই পানিতে আমি গোসল করছি, এই পানিতে আমি গোসল করছি শানু, শানু, ওই আমেরিকা আমি যাবো না, আমি আমেরিকা যাবো না, আমি যাবো না শানু। এই পানি, এই সুন্দর শস্য শ্যামলা বাংলাদেশ ছেড়ে আমি যাবো না। কত সুন্দর এই গ্রাম, এই গ্রাম। রবি, আজকাল লাগাও। রবিকে পাওয়া গেছে? হ্যালো, শোনেন ডিআইজি সাহেব, ওর বিরুদ্ধে 3-4টা মার্ডার কেস আছে। ধরে নিল তো, সেটা তো দেখছি ধরে নিল। এখন কি হবে? ওকে কি জেলে ঢুকিয়ে দেবে? তাই তো মনে হচ্ছে। আবার বলছে 3-3টে মার্ডার কেস আছে, ডিআইজি সাহেবকে বলছে। ওকে ডিবিতে দিয়ে দেন। হ্যালো, শোনে। আরে রাখেন ডিবি আর টিভি। স্যার, ওর শেষ খবর হলো ও নায়িকা হাইজ্যাক করে নিয়ে গেছে। মেয়েটাকে সাথী ধরা হয়েছে। হ্যাঁ, ধরা পড়েছে। তাকে আমরা কি করব? স্যার, ওই নায়িকা ধরা পড়েছে, ওকে কি এখানে মেয়েটাকে নিয়ে আসতে বলো। আরে রাখো না মিয়া, দাঁড়াও, রাখবে বাবা, মেয়েটাকে নিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। শোনেন ডিআইজি সাহেব, ওকে ওই আমার ওই সালাম ভিলা এখানে পাঠিয়ে দেন। বাহ, কিভাবে শয়তানি করছে, শয়তানি করছে মানে সত্যিকারে কি লেভেলের শয়তান সাহেব আছেন। ওর এই গার্জিয়ানদের ডেকে এনে ওই বুঝিয়ে শুনিয়ে একটা কিছু ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেয়েটা আসবি তো? আরে আসবে মানে শান্তিতে থাকো। রেনু, আমাকে এক্ষুনি ঢাকায় যেতে হচ্ছে। কবে কখন ফিরবো বলতে পারছি না, একটু সাবধানে। রবি নামকে এক মাস্তানকে ধরেছি, ওকে নিয়ে ঢাকায় যেতে। রবি শুনে নিয়েছে এতদিন জানতো না কি যে মানে ওর ভাইয়ের নাম রবি টবি। ওর ভাই কথা তো বলেনি তো, দেখে না বলো, বলেনি, মরে গেছে। ভাইয়াকে ধরেছে, চলো মা, আমরা এক্ষুনি থানায় যাবো। চলো, চলো না ভাইয়া। ভাইয়া রে, তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? মা, মা এখনো রেগে রয়েছে ওর উপরে। কথাই মা বলছে তোকে ভুলই বুঝছে না, এখনো ভুলই কিন্তু ও বুঝছে তো ভালো হয়ে গেছে। সেটা তো বলার সুযোগই পেল না ও। ওই মেয়ে গিয়ে বলবে তোরা এখানে কিভাবে এলি? তোদের কি ধরে নিয়ে এসে? তাহলে আমার জন্য ধরে নিয়ে এসে? না ভাইয়া, আমার বিয়ে হয়েছে ওই পুলিশ অফিসারের সাথে। তুই ভাগ্যবতী, তোর যার সাথে বিয়ে হয়েছে। সত্যি সত্যি আমার মানে চোখে জল আসার মতন অবস্থা। যেইভাবে কথাটা বললো, তুই ভাগ্যবতী যার সঙ্গে রবি, মানে ও খুব ভালো লোক। তুই জায়গা, তুই জায়গা। আমি তোর ভাই না, আমি তোর ভাই না।
আমি তোর ভাই না। মা রবি ভালো হয়ে গেছে, আমরা আমেরিকা চলে যাব, তাই তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এটা তো ঠিক কথা, রবি সত্যিই ভালো হয়ে গেছে। বলো না, কিন্তু ওর মা কি তাও মন গলবে সেটা তো বুঝতে পারছি না, মা তো এখনো চুপ করে রয়েছে। মুখ দেখতে ওরকমই রয়েছে। তুমি একবার রবির সাথে কথা বলো মা, কথা বলো মা। না, বলবো না। যে রবি আমার ছেলে ছিল সে অনেক আগেই মরে গেছে। তুমি কথা বলো মা, একবার কথা বলো। ডিআইজি স্যার টেলিফোন করেছেন। আমি শাহিন আলম। শোনো, ওই নায়িকার কথা বলছিলাম না? জি স্যার। ওর মামা মামি আমাদের মিনিস্টারের কাছে আছে। ঠিক আছে স্যার। ওর জন্য ফোন করেছে, মেয়েটাকে পাঠান। মেয়েটাকে বলো না ওই যে নিয়ে আসতে। এটাকে কি করবে? কি কই গে তুমি ওনাকে একজন অফিসার দিয়ে ঢাকায় পাঠাও। স্যার কোথায় পাঠাবো? আমাদের মিনিস্টারের লোক সালাম খানে একটা বাড়ি আছে আজমপুর। হ্যাঁ, তুমি ওনাকে সেখানে পাঠাও। আমি সব ব্যবস্থা করে রবিকে নিয়ে এক্ষুনি রওনা দিলাম। জি স্যার। মুক্তা সাহেব। জি স্যার। আমি রবিকে নিয়ে যাচ্ছি, আপনি ওনাকে ঢাকার আজমপুরে সালাম সাহেবের বাড়িতে পৌঁছে দিন, ওখানে ওনার মামা আছে। আমরাও যাব। তুমি ওনার সাথে এসো। ওনার সঙ্গে এসে বলতে মেয়েটার সাথে যেতে হবে। না, মেয়েটাকে দিতে যাচ্ছে ওখানে, ওনার সঙ্গে যেতে বললো। হ্যাঁ, এর বর কি এখনো বুঝছে না নাকি যে ভালো হয়েছে বলছে? আর মন্ত্রীর সাথে থাকলে তো 7 খুন মাফ। 7 না স্যার, 1টা খুন। ওই সোরা বাচ্চার রবিকে ঘুম করে দিতে পারলে শানুকে আপনারা আপনাদের কাছে 1 মাস রেখে দেন। মৌকা মিলে গেছে। কি অবস্থা, কি অবস্থা! এই তো কথার মতো কথা বলি তো, সে পাখি উঠতে পারে। কি অবস্থা, কিরকম মামামি ডালে, কিরকম মামামি ডালে। ঠিকই, ওকে তো শুধু ইউজ করার জন্য রেখে দিয়েছে না, টাকা ছাপানোর মেশিন, টাকা ছাপানোর মেশিন। তার পাকনা যদি ছিঁড়ে দেওয়া যায় তাহলে কি উঠতে পারে? আরে শোনেন শোনেন শোনেন, আমাদের স্যার আছেন, আমার বন্ধু আছে, 1 মাসও লাগবে না, 15 দিনের মধ্যে ফাইনাল করে ছেড়ে দেবে নাকি? আর ওই রবি, ওই শুয়ের বাচ্চার ফাঁসি। কি স্যার ফাঁসি না? ধরে নিতে পারেন অ্যাসেম্বলিতে পাস। কিরকম অবস্থা, এরকম মামামি কি করা উচিত, সাজিয়েছে, কিভাবে প্ল্যানিং করেছে। দুর্ধর্ষ ভাই, আমি অ্যাক্টিং দেখছি আর অবাক হচ্ছে। শানুরে কই পাঠাইলে? ওনার মামা মামির কাছে। বললেন সালাম সাহেবের বাড়ি, ওই জায়গায় পাঠানো কি ঠিক হইল? এটা আমার ডিআইজির অর্ডার। ছি, এত নির্মম মানুষ হতে পারে? এদের ধরার সাথে সাথে গুলি করে মারা উচিত। কি হয়েছে? কি কথা বলছে বুঝতে পারলাম না আমি। কিসের কথা বলছে পুলিশটা? কার কথা বলছে? বলছে এরকম নির্মম মানুষ হতে পারে, কার কথা বলছে রে? কি হবে? নিশ্চয়ই আপনার মতো লোকেরা সেদিন নাম করে একজন পত্রিকা সম্পাদিকাকে অমানসিক নির্যাতন করেছে। ভদ্রমহিলা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের পেপারটা একটু দিবেন? শাহিন সাহেব, এই ভদ্র মহিলা আমার আপন বোনের মতো ছিল, আমার একটা অনুরোধ রাখবে। জানতে পেরেছে, আরে খবরে নিশ্চয়ই এত বড় একটা পত্রিকার সম্পাদক তো খবরের কাগজে তো লেখা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, তো জানতে তো পারবেন। ওনাকে দেখার জন্য আমার হাসপাতালে নিয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? আমি একবার শুধু ওই মহিলাকে দেখবো, প্লিজ। আমার অনুরোধটা আপনি রাখেন শাহিন সাহেব, দয়া করে রাখেন। আচ্ছা ঠিক আছে। আসুন। এখনো বেঁচে আছে? হ্যাঁ, ওই তখন মারতে মারতে নিয়ে চলে গেল না, মনে হয় নিয়ে বাইরে মানে ফেলে দিল, কাগজগুলো পুড়িয়ে পুড়িয়ে দিয়ে মনে হয় ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে। মানে মারেনি হয়তো, কিন্তু মানে যেভাবে ওনাকে কষ্ট দিয়েছে মেরেছে, সেভাবে ওনার মৃত্যুর সাথে তো পাঞ্জা লড়ছে, বললো তো যেভাবে অত্যাচার করেছে, যেভাবে মারলো সবাই মিলে লাঠি সোটা দিয়ে, পা দিয়ে, আঙুল ফাঙুল চটকে। কিন্তু শানুকে ওখানে পাঠানোটা ঠিক হয়নি, পুলিশ অফিসারের মাথায় কি বুদ্ধি নেই যে ওখানে কেন পাঠাবো? তো
ওই একজনকে তো বললো আর চলে গেল, সেখানে তাহলে একটা ভালো অফিসার দিয়ে পাঠানো উচিত ছিল, একজন কনস্টেবলের হাতে দিয়ে পাঠিয়ে দিল। বাহ, আর ওখানে তো রয়েছে মন্ত্রী, যদি এখন ভালো পুলিশ অফিসারও পাঠায় তাই গিয়ে সে গিয়ে বা কি করবে? সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এর পরে কি হতে চলেছে সেটা পরের পার্টে দেখবো। মনে হচ্ছে পরে মারামারি ফাটাফাটি তো কিছু একটা হবে মনে হচ্ছে যতদূর, তো কি হবে সেটা তো পরের পার্টে দেখবো। যাই হোক, চলো এই পার্টটা এখানে শেষ হলো। লাস্ট পার্টটা হ্যাঁ, পরেরটা আই থিঙ্ক লাস্ট পার্ট হতে পারে, হতে পারে মনে হচ্ছে মুভি শেষের দিকে। লাস্ট পার্টটা পরের পার্টেই দেখছি। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি এই পার্ট থেকে। টাটা। টাটা।